السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: حدثني عبد الله بن محمد قال حدثنا وهب قال حدثنا شعبة عن محمد بن أبي يعقوب عن عبد الرحمن بن أبي بكرة عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال: أرأيت إن كان أسلم وغفار ومزينة وجهينة خيرا من تميم وعامر بن سعس وغطفان وأسد خابوا وخسر. قالوا: نعم. فقال: والذي نفسي بيدي إنهم خير منهم. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 17 জিলহজ 1447 হিজরি মোতাবেক 3রা জুন 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর শপথ ও মান্নত পর্ব নম্বর 3। ইমাম বুখারীর এই পর্বের অধ্যায় নম্বর 3 আমরা কিছু হাদিস সেখান থেকে গতকালকে আলোচনা করেছিলাম, যার বিষয়বস্তু ছিল অধ্যায়ের কাইফা কানাত ইয়ামিনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শপথগুলি কি ধরনের ছিল, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করতেন। আজকে হাদিস নম্বর 6635 থেকে শুরু করব। এই অধ্যায়ের কয়েকটি হাদিস পড়ে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে আব্দুর রহমান, তার পিতা আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরা অন্য একজন সাহাবী যার নাম ছিল নুফাই ইবনুল হারিস। ইনি আবু বকর সিদ্দিক না, আবু বকর ভিন্ন আর আবু বকরা অন্য একজন সাহাবীর নাম। তো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন, বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর আয়তুম, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিছু গোত্র বংশ সম্পর্কে। আরবদের অনেক গোত্র বংশ রয়েছে, আর বংশ পরিচয়টা আরবদের মাঝে অত্যন্ত গুরুত্ব রাখে। আমাদের কাছে এমন গুরুত্ব নেই আসলে, এটা একটা ভুল আমাদের অনারবদের, যে অনেকে নিজের দাদার পরে আর নামই জানেন না যে দাদার বাপের নাম কি। নিজের বংশের কাছের লোক ছাড়া একটু দূরের লোকে চেনেন না। আপনার দাদারা কয় ভাই, বা দাদার বাপ, দাদার দাদা, ওদের বংশধর কোথায় আছে কোনো খবরই নেই, চেনেন না। থাকলেও অনেকেই গুরুত্বই দেন না, অথচ এটি অত্যন্ত গুরুত্ব রাখে। রক্তের সম্পর্ক, এটা সিলাতুল আরহাম, একটা গুরুত্বপূর্ণ নেকির কাজ। আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখা, এবং তাদের বিশেষ হক রয়েছে অন্যদের তুলনায়। সবচেয়ে বেশি হক হচ্ছে মুমিন মুসলিম ভাইয়ের, আর তারপরে আত্মীয়তার হক রয়েছে। তারপরে যদি প্রতিবেশী হয় তো আরো বেশি হক রয়েছে। অমুসলিম কাফেরও যদি হয়, ধরনীয় মুসলিম মুসলমান হয়েছে, আর তো গোটা বংশ তার কাফের অমুসলিম হয়ে রয়েছে, তো তাদের ইসলামের হক নেই, মুসলিম না, তারা অমুসলিম, হ্যাঁ, কিন্তু আত্মীয়তার হক রয়েছে, আত্মীয়তার হক রয়েছে। সুতরাং একজন যদি আপনার আত্মীয় হয়, মুসলিম হয় আর প্রতিবেশী হয়, তাহলে 3 গুণ হক রয়েছে, 3 গুণ অধিকার রয়েছে। তো এই বিষয়গুলি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য বংশ পরিচয়কে মনে রাখা এবং ছেলে মেয়েদেরকে জানিয়ে দেওয়া যে এরা আমাদের বংশের, এটা একটি বড় নেকির কাজ, সওয়াবের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আরব বংশ সম্পর্কে বললেন। আরব বংশ, অনেক বংশ আরবদের ছিল, এখনো আছে, কিন্তু সবগুলি একই রকম মর্যাদার না। ইসলামে কিছু বংশের মর্যাদা বেশি, যেমন সবচেয়ে শ্রেষ্ঠ বংশ জাহিলিয়াতের যুগে আর ইসলামের ইতিহাসেও বা ইসলাম আসার পরেও কুরাইশ বংশ। কুরাইশ বংশ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ আরবদের। অন্যান্য বংশদের মর্যাদা নির্ধারিত হয়েছে কিসের ভিত্তিতে? ইসলামের দিকে এগিয়ে আসার ভিত্তিতে। যারা যত বেশি আগে ভাগে ইসলাম গ্রহণ করেছে তারা সম্মানিত বেশি, তারা মর্যাদাবান।
আর যারা যত বেশি শত্রুতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, নবীর বিরোধিতা করেছে, তাদের মর্যাদা কমে গেছে। এই নয় যে কোনো বিশেষ অন্য কোনো জাতীয়তার ভিত্তিতে, রং বর্ণের ভিত্তিতে বেশি সম্মান বা কম সম্মান। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরায়তুম, আচ্ছা তোমরা বলো তো, ইনকান আসলামু ওয়া গিফারু ওয়া মুজাইনাতু ওয়া জুহাইনাতু খায়রাম মিন তামিম ওয়া আমির বিন সাসা ওয়া গাতফান ওয়া আসাদ। আচ্ছা তোমরা বলো, যদি আসলাম বংশ, আসলাম আবু বারজা আল আসলামী, অনেক সাহাবায়ে কেরাম ছিলেন আসলামী, আসলাম গোত্র। গেফার, আবু জার গেফারি, গেফার বংশ, আরেকটা বংশ। মোজাইনা, মোজানি, আজকাল অনেক আছে। আমাদের একজন শিক্ষক ছিল মোজানি, মোজাইনা বংশ। 1400 বছর আগের নামগুলি অধিকাংশ আজকাল মুছে গেছে, মানে পরিবর্তন হয়ে গেছে। কিন্তু ওরা জানে যে আমাদের মূল, 1000 বছর, 1200, 1400 বছর আগে আমাদের মূল কি ছিল। এখন হয়তো অন্য নাম নিয়ে এনেছে, কিন্তু তারা জানে। কিছু কিছু নাম, আগের নামগুলি আছে, যেমন তামিমি এখন আছে, তামিমি সুপার মার্কেট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু তামিম ছিল। কোরাশি, এখনো কিছু কোরাশি আছে, তখন ছিল, কিন্তু এখন অধিকাংশ কোরাশিদের নাম অন্য অন্য অনেক নাম হয়ে গেছে। পরবর্তীকালের পূর্বপুরুষের নামে নামকরণ হয়ে গেছে বংশের। আগের যে প্রাচীন পূর্বপুরুষ, তার নাম তখন ঢাকা পড়ে গেছে, এরকমটা হয়েছে। কারণ এটা, কিন্তু ওরা জানে যে এতগুলি শাখা প্রশাখা বিভিন্ন নাম হয়েছে, এগুলোর মূল ওই আগের জামানায় কোন বংশের সাথে আমরা সম্পৃক্ত। তো আসলাম গোত্র বা আসলাম বংশ, আর গেফার বংশ, মোজাইনা বংশ, আর জোহাইনা বংশ। জোহানি কাবার ইমাম একজন, জোহানি জানেন তো, তাই না? আব্দুল্লাহ আওয়াদ আল জোহানি। জি, আমাদের অনেক ওস্তাদ ছিলেন যারা জোহানি বংশের, জোহাইনা বংশের। এই বংশগুলি মদিনার চারপাশে বসবাস করত, মদিনার ভিতরে নয়, মদিনার বাইরে ওই যুগে বসবাস করত। এই বংশগুলি আগে ভাগে ইসলাম গ্রহণ করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসলে ইসলাম গ্রহণ করেছে তারা, মদিনা আসতেই। আচ্ছা বলো তো, এই বংশগুলি কয়টি বংশের নাম বলেন? আসলাম, গেফার, মোজাইনা, জোহাইনা, 4টি বংশ। এই বংশগুলি যদি শ্রেষ্ঠ হয়, খায়রান, শ্রেষ্ঠ হয় তামিম বংশের চাইতে, আমের বিন সাসা, আমের বংশ, অনেক আমেরই আজকাল আছে, তামিমি, এই যে তামিম থেকে। গাতফান বংশ থেকে, প্রাচীন যুগে গাতফান খুব প্রভাবশালী এবং দুর্দান্ত বংশ ছিল, বিশাল বড় বংশ ছিল। এরা অন্যান্য বংশগুলো ভয় পেত। একসময় আমাদের দেশের গ্রামাঞ্চলে যার যত লাঠির জোর, সে তত বেশি শক্তিশালী। পয়সা দিয়েও কাজ হতো না, বড় বড় ধনীরা ফেল ওদের কাছে। বংশ বড় বংশের এত লাঠি বেরোবে একটা ডাকে। গ্রামাঞ্চলে মারামারিগুলো একসময় ছিল জাহিল মূর্খ সমাজে, অশিক্ষিতই ছিল, বেশি অসভ্যও ছিল। যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ ওদের মাফ করুক, আর যারা আছে ওদেরকে হেদায়েত করুক। গোত্রের লড়াই আজকাল, বংশীয় লড়াই আজকাল আছে, গ্রামাঞ্চলে অনেক আছে। যদি এই বংশগুলি শ্রেষ্ঠ হয় তামিম বংশের চাইতে, আমের বিন সাসা বংশের চাইতে, গাতফান বংশের চাইতে, আর আসাদ বংশ থেকে, আসাদ বংশ আসাদি, এই বংশগুলির চাইতে, কারণ এই বংশগুলি একটু বিলম্বে ইসলাম গ্রহণ করেছে, এরা শত্রুতা করেছে অনেক। গাতফান বংশ তো সবচাইতে বেশি বিরোধিতা করেছিল এবং সবচাইতে বড় সেনা দল ছিল খন্দকের যুদ্ধে এই গাতফান বংশ থেকে। ইসলামের বিরুদ্ধে মদিনার অবরোধ করেছিল তারা। তারপরে তারা শেষ জামাতে ইসলাম গ্রহণ করেছে। তো স্বাভাবিক, ইসলাম গ্রহণ করতে লেট হয়েছে, তখন তাদের মর্যাদা নিচে ডাউন হয়েছে, নিচে নেমেছে। কিন্তু পরে তারা ইসলাম গ্রহণ করেছে। মক্কা বিজয়ের পরে ধীরে ধীরে দেখলো যে উপায় নেই, ওই সোজা মনে ইসলাম গ্রহণ করেছে, আর না হইলে উপায় নাস্তিক হয়ে ইসলাম গ্রহণ করেছে, আর উপায় নেই, সোজা হইতে হবে। মক্কার কাফের যারা ছিল কুরাইশ, অধিকাংশগুলো আগে ভাগে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু কিছু ছিল কট্টর গোঁড়া, তারা ইসলাম গ্রহণ করেছে একবারে শেষ মুহূর্তে মক্কা বিজয়ের সময়। আর উপায় নেই, উপায় নেই, বাঁচতে হলে এখন ইসলাম গ্রহণ করতে। তারপরে তাদের আস্তে আস্তে ইসলামটা অন্তরে বসেছে। অনেকের প্রথমখানে ইসলাম বসেনি অন্তরে, হয়তো এই জন্য আল্লাহ এক শ্রেণীর লোক সম্পর্কে কোরআনে বলেছেন
বিশেষ করে বেদুইনরা, যারা অশিক্ষিত যাযাবর, তারা এসে প্রথমখানে দাবি করতো আমান্না, আমরা ইমান নিয়ে এসেছি। আলাতিল আরাব আমানা কুল্লাম তুমিনু, এখন ইমানদার হইতে পারো না। ওয়ালাকিন কুলু আসলাম না, আমরা ইসলাম নিয়ে এসেছি, মানে আত্মসমর্পণ করেছি। ইসলাম আত্মসমর্পণ। বাহ্যিক নামাজ রোজা হজ জাকাত করছেন, এটার নাম হচ্ছে ইসলাম, কিন্তু ভিতরে ইসলাম কতটা আছে, ইসলামের জোর আছে, এটা হচ্ছে ইমান। তুমি এখন ইমানদার হইতে পারোনি, হ্যাঁ সত্যিকার অর্থে। ওয়ালাকিন বলো যে আসলাম না, আত্মসমর্পণ করেছি, হ্যাঁ কলেমা পড়েছি। ইমান ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরে ইমান ওইভাবে প্রবেশ করেনি। অনেক নিয়ে মুসলিম আছে দুনিয়ার স্বার্থে হয়তো ইসলাম গ্রহণ করেছে, কোনো একটা টোপ পেয়েছে, কোনো একটা মেয়ের দিয়ে আকৃষ্ট হয়েছে, বিয়ে করতে পারবে না মুসলিম মেয়েকে যতক্ষণ ইসলাম কবুল না করুক, কিন্তু পরবর্তীকালে হয় মুনাফিক হয়ে থেকে গেছে, মুরতাদ হয়ে গেছে, পোল্ট্রি হয়ে গেছে, আর নাহলে পাকা মুসলিম হয়ে গেছে। দুটি সম্ভাবনা রয়েছে। তো এই বংশগুলির চাইতে যদি আগের বংশগুলি আসলাম, গেফার, মোজানা, জোহান, এই বংশগুলি যদি শ্রেষ্ঠ হয়, তাহলে তোমার কি করবে? খাবু ওয়া খাসেরু, তাহলে তো এই বংশগুলি যারা শ্রেষ্ঠ হইতে পারল না, এই বংশগুলি তাহলে ক্ষতিগ্রস্ত এবং ব্যর্থ এবং ক্ষতিগ্রস্ত। খাবু খাসেরু কাছাকাছি মানে অর্থগুলি, নিচে নেমে গেল মর্যাদা, তো ক্ষতিগ্রস্ত না? জি, আল্লাহর কাছে। কালো নাম, লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে খাবু খাসির, ক্ষতিগ্রস্ত যারা নিচে নেমে গেছে মর্যাদায়। দেখালু, সাহাবারা বলে হ্যাঁ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো ভালো করে বলছো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করবে যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্নাহুম খায়রুম মিনহুম, নিশ্চয় এরা আসলাম, গেফার, মোজানা, জোহান এই বংশগুলি এদের চাইতে উত্তম, এদের চাইতে শ্রেষ্ঠ। 6636 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন্নাহু আখবারাহু, তিনি জানিয়েছেন উরওয়াকে, উরওয়া ইবনে জুবাইর কি হাদিসটি কি যে আন্না রাসূল ইসতামাল আমিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দায়িত্বশীল নিযুক্ত করলেন, কর্মচারী নিযুক্ত করলেন। কিসের জন্য? সাদাকা যাকাত আদায় করার জন্য। তখনকার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সাদকা যাকাত আদায় করার জন্য নির্দিষ্ট কিছু মানুষকে কালেকশন করার জন্য পাঠানো হইত বিভিন্ন অঞ্চলে। এই নয় যে মরুভূমিতে কেউ উটের পাল নিয়ে আছে, ছাগলের পাল নিয়ে আছে, অথবা আপনার খেজুর বাগান আছে, সেখান থেকে নিজে যাকাত নিয়ে জমা করবেন না। যাকাত আদায়কারী যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে, খোলাফায়ে রাশিদিনের পক্ষ থেকে, আর তারা গিয়ে সেখান থেকে আদায় করে নিয়ে আসবে। তাদেরকে আমেল বলা হইত। আজকালকার ভাষার আমেলের অর্থ ভিন্ন হয়ে গেছে। আমেল মানে লেবার, আমেল পেশা মানে সৌদি আরবে বা আরব দেশগুলোতে কি লেবার, হ্যাঁ না, আমেল কিন্তু লেবার। হ্যাঁ, আজকাল আর শুধু আমেল করছেন না, একটা নির্দিষ্ট করতে হয়। একসময় ছিল ওপেন আমেল, যে কোনো কাজ করতে পারেন। এই পেশাটা একসময় খুব গুরুত্বপূর্ণ ছিল, যদিও নিম্নমানের পেশাই ছিল, খুব উচ্চমানের, কিন্তু সব কাজই করা যেত। আমেল অফিসিয়াল আমেলও হইতে পারেন, আবার রাস্তাঘাটের আমেল হইতে পারেন, ছিল। কিন্তু কিছু কয়েক বছর থেকে আইন হয়েছেন না, আপনি কিসের আমেল নির্দিষ্ট করতে হবে। দোকানপাটের লোডিং আনলোডিংয়ের, হ্যাঁ আমেল, তাহমিল, তানজিল, কুলির, এইভাবে আমেল কি কাজের এটা বলতে হবে, নির্দিষ্ট করতে হয়ে গেছে। তো কিন্তু তখনকার যুগে আমেল বলা হয়তো বিশেষ একটি পরিভাষা, কাকে? কর্মচারীকে বলা হয়তো বাইতুল মাল আদায় করার জন্য। ফাজা আল আমেলো হিনা ফারগা মিন আমালিহি, সুতরাং এই কর্মচারী আসলো তার কাজ সমাপ্ত করে এসে বলি ইয়া রাসূলুল্লাহ, আদায় করে নিয়ে এসছে কালেকশন। আজকাল মাদ্রাসা মসজিদের কালেকশনে কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে যায় মানুষ, যায় না? আর এরা যে ৯-৬ করে, অধিকাংশ আল্লাহ হেদায়েত করুক। প্রথম কথা, মাদ্রাসা হলো এই ক্ষেত্রে খেয়ানত করে, জানেন কি? যে মাদ্রাসার সাথে আমরা যেহেতু জড়িত ছিলাম, 50-50, তুমি যা আদায় করো অর্ধেক তোমার, অর্ধেক মাদ্রাসার। বলেন এসব অনেক জায়গায় বলে যে না, তোমারই 10 আনা, শুধু 6 আনা মাদ্রাসা দিকে, আরো কম। আস্তাগফিরুল্লাহ, 60%, 70% তোমার যেহেতু মেহনত বেশি, আর মাদ্রাসায়
হচ্ছে এই মাত্র 30%। আচ্ছা বলেন, আমি এই বিষয়গুলি তখন দেখতে আমার বড় আপত্তি লাগত। আমরা ছাত্র জীবনে মাদ্রাসা হাতে এই অবস্থাগুলি দেখতাম। কালেকশন যারা আদায়কারী ছিল, আদায়কারী বলা হতো, এইভাবে করত। অনেক সময় মৌলভী সাহেবরা, গরিব মৌলভী সাহেবরা এই কাজ করতো। অনেকে বাধ্য করা হইতো, চাকরি টিকাইলে আপনাকে আদায় করে দিতে মাদ্রাসা শর্ত। এই যে এত টাকা যিনি দান করবেন, আমি বলি এভাবে, আচ্ছা আমি যদি জানতে পারি যে আমি 100 রিয়াল দেব, দান করব, 70 টাকা যার মাধ্যমে পাঠাইলে আমি মাদ্রাসা অথবা ইসলামিক সেন্টার তার পকেট ঢুকে যাবে, 30 টাকা শুধু ইসলামিক সেন্টারে জমা হবে, আমি দান করব? কখনো দেব না। পারলে নিজে দিয়ে আসবো, 100-তে 100 টাকায় যেন ইসলামিক সেন্টার পাই, মসজিদ পাই, মাদ্রাসা পাই। কথা ঠিক না? জানি না এখন এই অবস্থা আছে কিনা, আল্লাহ আলাম। যারা এখন মাদ্রাসা চালাচ্ছেন তারা যদি দায়িত্বশীল এমন কাজ করেন, অথবা যারা এখন এই কাজ করছেন, তারা এই রুজি স্বচ্ছ না, এই রুজি হারামের কাছাকাছি যদি ফতোয়া দিলাম না হালাল না হারাম। কারণ এটা তাহলে আর কি করতে হবে? বেতন। আপনার কতটা যোগ্যতা রয়েছে, বেতন নেন। আমি 1 সপ্তাহ কাজ করব, মাসিক বেতন হওয়া জরুরি নয়। এখনো আমেরিকাতে সাপ্তাহিক বেতন হয়, সাপ্তাহিক বেতন হয়। আমাদের দেশে যারা দিন মজুর করে দৈনিক বেতন হয়, তাই না? রাজমিস্ত্রির কাজ দৈনিক না, দিন এত, দিন মজুর ওইভাবে করে দেন যে কয়দিন আমি কাজ করবো এত টাকা করে পাবো, এত টাকা পাবে না। এখন ধরেন বিদেশে আদায় করতে আসলো, কুয়েতে আদায় করতে আসলো, এরকম করে অনেকে। আরব দেশগুলোতে আদায় করতে আসলো, এখান থেকে 1 লক্ষ রিয়াল নিয়ে গেল, আর 50% যদি চুক্তি হয় মাদ্রাসার সাথে, 50,000 রিয়াল পেয়ে গেল। রুজি হারাম, স্পষ্ট হারাম, স্পষ্ট রুজি হারাম। এই আদায় করতে আসছে অনেক, কিন্তু রমজান মাসে এই রুজি হারাম, এতে কোনো সন্দেহ নেই। এই লোক আসলো, আসার পরে এই কি করলো, ওকে কিছু হাদিয়া বকশিস দিয়েছে। এই যে হাদিয়া বকশিস না, অথচ আপনি সরকারি কর্মচারী, সরকার আপনাকে বেতন দিয়ে রেখেছে, এই হাদিয়া উপঢৌকন জায়েজ নয়। অফিসাররা যে অফিসে জব করে, ওকে বেতন দিয়ে সরকার রাখছে। আর কেউ গেল, হ্যাঁ, নিজের কাজ গরজ আদায় করার জন্য, আর কাজটা করে দিল, তখন তাকে 500 টাকা বকশিস দিল, অথবা একটা দামি ঘড়ি দিয়ে দিল, একটা মোবাইল আইফোন দিয়ে দিল, মনে করে যে এটা তো আমাকে গিফট দিয়েছে। না, হারাম এটা, জায়েজ নয়। এই মশলা অনেকেই জানে না। কারণ আপনাকে এখানে বেতন দিয়ে রাখা হয়েছে আপনাকে গিফট নেওয়ার জন্য। আপনি বাড়িতে বসেন, আর তারপরে কেউ গিফট দিলে ঠিক আছে, জায়েজ আছে। বুঝছেন না? আপনার সাথে অন্য খাতির আছে, সেই জন্য গিফট দিচ্ছে, তাহলে জায়েজ রয়েছে। আপনি বাড়িতে থাকলেও সেটা আর গিফট আসবে, আর আপনি অফিসে জব করলেও আসবে, রিটায়ার হইলেও আসবে, এখনও আসবে, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি কাজ করছেন এখানে, সেই জন্য আপনাকে দিচ্ছি, বিশেষ একটা স্বার্থ নিয়ে দিচ্ছে, সুতরাং এটি হারাম। এটি ইবনুল লুতবিয়া এই লোকের নাম ছিল না, হাদিস চলে এসেছে, ইবনুল লুতবিয়া। এসে বলল, ইয়া রাসূল, আল্লাহ রাসূল, হাযা লাকুম, এটি বাইতুল মালের, এই যে যাকাত সাদকা আদায় করে নিয়ে এসেছি, এটা আপনাদের, মানে সরকারি ফান্ড, এটি, হ্যাঁ, রাজস্ব সম্পদ। ওয়াহাযা উহদিয়া লি, আর এটি আমাকে উপঢৌকন দেওয়া হয়েছে। ফাকাল লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ওকে, আফালা কা'আতা ফি বাইতি আবিকা ওয়া উম্মিকা, তাহলে তুমি তোমার বাবার বাড়িতে, মায়ের বাড়িতে বসে থাকতে, কেন বসে থাকোনি তুমি? আমাদের কাজে কেন গিয়েছো? হ্যাঁ, সরকারি কাজে কেন গিয়েছো? ফানাজার, তারপরে তুমি দেখতে, লক্ষ্য করে, আইয়ুহদালাকা আমলা, তোমাকে কি উপঢৌকন দিচ্ছে না দিচ্ছে না? বুঝতে পারছেন না? জি, আপনি চাকরি করিয়েন না, আর তারপরে দেখা আপনার বাড়িতে বকশিস পৌঁছেছি কিনা, যদি পৌঁছে তো জায়েজ। আর চাকরির ভিত্তিতে, এই জন্য ছাত্র যদি মাস্টার সাহেবকে, শিক্ষককে, অথবা হেডমাস্টারকে, হ্যাঁ, প্রতিষ্ঠানে দায়িত্বশীলকে যদি উপঢৌকন দেয়, এটা নেওয়া যায় না। কারণ এখানে ছাত্র উদ্দেশ্য আছে, আমার ক্ষেত্রে তার অন্তরে যেন একটা কি থাকে, দুর্বলতা থাকে, নম্রতা থাকে। পরীক্ষার খাতা যখনই চেক করবে, তখন দেখবে যে এই ছেলেটা আমাকে একটা গিফট দিয়েছে, আর এরা দেয়নি,
তখন অজান্তে অনেক সময় দুর্বল হয়ে পড়তো, তার ক্ষেত্রে ফেল করে দিচ্ছিল, খুব কষ্ট লাগে ফেল করে, দেখ পাস করিয়ে দিই 5-10 নম্বর দিয়ে। বুঝতে পেরেছেন? জি, কাজ আপনার সহজে করে দিত না, সিরিয়ালি কাজ করতো। দেন নিচে থেকে অনেক পরে সিরিয়াল আগে উঠে আপনার কাজটা আগে সেরিয়ে দিল, কি জন্য? আপনি গিফট দিয়েছেন সেজন্য। রুজি হারাম। সুম্মা কামা রাসূলুল্লাহ, শুধু তাকে বলে ক্ষান্ত হলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, রুজির হালাল হারামের ব্যাপার। তারপর রাসূলুল্লাহ দাঁড়ালেন আশিয়াতান, বৈকাল বেলা। আশিয়া মানে বৈকাল বেলা, এশা নাই। অনুবাদক, আমি বলি না যে বাংলা যে বুখারী যারা অনুবাদ করেছে তারা কেউ বড় আলেম না, খুব বিজ্ঞ আলেম না, সবগুলি অনেকটা দুর্বল। হ্যাঁ, এলমের দিক থেকে দুর্বল, আরবিতে দুর্বল, বাংলা ভাষা জানে, অনুবাদের আগ্রহ আছে, অনুবাদ করে ফেলেছে। এখানে কি অনুবাদ করেছে জানেন? যেটা সবচেয়ে লেটেস্ট সহিহ বুখারী, 4-5টা বুখারী অনুবাদ হয়েছে 4-5 জন অনুবাদকের। তার মানে সে সুযোগ পেয়েছে আরো 4টা যে অনুবাদ আছে সেগুলো থেকে উপকৃত হওয়ার। আরবি সারা তো আছে, ভাষ্য তো আছে, কিন্তু বাংলা তার আগে আরো 4-4টা অনুবাদ আছে, সেগুলি দেখতে পারতো। তারপরে ভালো আলেমদের সাথে একটু পরামর্শ করতে পারতো যে এটার ভাব অর্থ কি হইতে পারে। আশিয়াতান আর এশা আনে পার্থক্য বুঝেনি, কত মিসকিনের মিসকিন। এশা মানে এশার সময়, আর আশিয়া মানে বৈকাল বেলা, দুপুর পরে বৈকাল হয়ে যায়। আশিয়াতান বাদাস সালাত, বৈকাল বেলা সালাতের পরে, তার মানে সাধারণত এটি আসর সালাতের পরে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতে দাঁড়ালেন কখন? আসরের সালাতের পরে। আর অনুবাদকে অনুবাদ করছে যে এশার সালাতের পরে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাংলা অনুবাদ আপনারা পড়বেন, ভাবছেন এশা পরে বক্তব্যটা ছিল, না, ভুল কথা। এশা পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিয়া, বুকরাতা ও আশিয়া মানে কি? কোরআনে তো এসছে একাধিকবার। বুকরা মানে সকাল, বুকরা মানে আবার এই মাতৃভাষার বুকরা না, আজকালকার তাল বুকরা মানে আগামীকাল। ওই যে আগামী সকাল হবে ওখান থেকে আগামীকাল বলা হচ্ছে বুকরা, কিন্তু বুকরা মানে আগামীকাল হয় না। এটা চলতি ভাষা, শুদ্ধ ভাষা নয়। শুদ্ধ ভাষা হচ্ছে গাদান, মানে আগামীকাল। কথা বোঝা গেছে? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, গাদান আগামীকালকে করব ইনশাআল্লাহ বলে এমনটা করবে না। ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ না চাইলে হবে না, শুধু ইনশাআল্লাহ বলুন। তো আশিয়া মানে বৈকালবেলা, আর বুকরা মানে সকালবেলা। ওসাব্বিহুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা। আসিলাও রয়েছে, আশিয়া আছে। তো সালাতের পরে বৈকালবেলা দাঁড়ালেন, ফাতাশাহাদা। আচ্ছা, তারপরে আরেকটা কি ভুল করছে? তারপরে সালাতে তাশাহুদ পাঠ করলেন। নামাজের পরে আবার তাশাহুদ কিসের? অনুবাদকের এতটুকু বিবেক নেই। বাদাস সালাতে ফাতাশাহাদা, তারপরে তাশাহুদ পড়লেন। তো বাদাস সালাত, নামাজের পর তাশাহুদ হয়? আস্তাগফিরুল্লাহ। হায়রে অনুবাদক মিসকিন। অথচ একজন ভালো আলেম, মাদানী ডক্টর, তিনি এটি নিয়ে আমি ফেসবুকে দেখছি অনেক আগে, প্রায় 3-4 বছর আগে, যখন নতুন অনুবাদ হইল, তার কাছ থেকে মন্তব্য চাইল এই অনুবাদকরা। তার বলছে সবচেয়ে ভালো অনুবাদ হচ্ছে এই বুখারীটি, যে বুখারীর দশা হচ্ছে। বুঝতে পারছেন? তাহলে এখানে তাশাহুদা মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে 2 রকম তাশাহুদের কথা, তাশাহুদুন ফিস সালাতি ওয়া তাশাহুদুন ফিল হাজা। একটি সালাতের তাশাহুদ, সেটি হচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া তাইয়্যিবাত, এটি। আর তাশাহুদ ফিল হাজা মানে খুতবাতুল হাজা, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু, এটিকে তাশাহুদ, প্রয়োজনের তাশাহুদ। একে কেন তাশাহুদ বলা হয়? এই জন্য বলা হয়, নামকরণ হয়েছে যে তাতে আল্লাহর হামদ ও সানার পরে কি রয়েছে? ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমাল, তারপরে যখন শেষ হয়ে গেল এটি, তারপরে ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জন্য এটি তাশাহুদ ফিল হাজা, অর্থাৎ খুতবাতুল হাজা। প্রয়োজনের খুতবাকে হাজাতের তাশাহুদ বলা হয়েছে, প্রয়োজনের তাশাহুদ। তাতেও শাহাদাতান রয়েছে, তাওহীদের শাহাদাত রয়েছে, আর রিসালাতের শাহাদাত, সাক্ষ্য প্রদান রয়েছে।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, সালাতের পরে তাশাহুদ পাঠ করলেন, মানে খুতবাতুল হাজা পাঠ করলেন, যেটি পড়ে সাধারণত আমি বক্তব্য শুরু করি। এটা অন্য কেউ এইভাবে ফলো করেন না, যতটা আমি করি। খুব কমই আমার আলোচনা আছে যেখানে আমি সংক্ষিপ্ত তাশাহুদ, নাহমাদুহু ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম অথবা ইন্নাল হামদালিল্লাহ, তারপরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ইত্যাদি পড়ি। বরং সুন্নতি খুতবা অধিকাংশ সময় পড়ি, যদিও তাতে হয়তো 2 মিনিট লাগে। তো খুতবাতুল হাজা পাঠ করলেন, তাশাহাদা মানে তাশাহুদ ফিল হাজা, প্রয়োজনের খুতবা পড়লেন। ওয়াসনা আল্লাহ বিমা হুয়া আহলুহু, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যথাযোগ্য গুণগান পেশ করলেন। তাতে আল্লাহর গুণগান রয়েছে, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। জি, সুম্মা কাল, তারপরে বললেন, আম্মা বাদু, অতঃপর। জি, অতঃপর লেখা সুন্নাত, সহিহ বুখারীতে একটি অধ্যায় রয়েছে অতঃপর বলা। আপনি চিঠি লিখছেন কাউকে সালাম দেওয়ার পর অতঃপর, অথবা আপনি বক্তব্য শুরু করছেন অতঃপর, জি, কোনো কিছু লিখছেন, আপনি ভূমিকা লিখলেন, তারপরে তখন আপনি অতঃপর আম্মা বাদু। ফামা বালুল আমিল, কর্মচারীর কি হয়েছে, নাস্তামেলহু, যাকে আমি কাজে নিয়োজিত করি, ফায়াতিনা, তারপরে আমার কাছে এসে বলে, ফায়াকুল হাযা মিন আমালিকুম, এটি হচ্ছে সরকারি রাজস্ব, এটি হচ্ছে আমালিকুম মানে এটি হচ্ছে আপনাদের সরকারি রাজস্ব। ওয়াহাযা উহদিয়া লি, আর এটা হচ্ছে আমার জন্য কি উপঢৌকন, আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা, বক্তব্যে, খুতবা মানে তাহলে জুমার খুতবা নয়, বরং যে ভাষা জনগণ বুঝে, খুতবা মানে এটি জুমার হোক আর ঈদের হোক, যেই ভাষা ওখানকার মানুষ বুঝে সেই ভাষাই খুতবা বা ভাষণ হইতে হবে। খুতবা মানে ভাষণ, সেটা জুমার হইলেও আর ঈদের হইলেও আরবিতেই খুতবা হইতে হবে। এটা অবুঝ মোল্লারা ফতোয়া দিয়েছে, বুঝলেই ফতোয়া দিত না তারা। জি, আর জাতিকে মূর্খ রেখেছে। জুম্মা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পড়তে পারত মুসলিম হইলে, তাদেরকে দিনের জ্ঞান থেকে বঞ্চিত রেখেছে বেদাতীদের ফতোয়া। নাহলে প্রতি বছরে 52টি সপ্তাহ 52টি বিষয় সম্পর্কে জানতে পারত এই নেতা মাথারা, দায়িত্বশীলরা। কিন্তু তারা মন্ত্র পাঠ শুনে চলে যায়, কিছুই জানে না ইসলাম সম্পর্কে। যারা ইসলাম সম্পর্কে কিছুই জানার সুযোগ পেল না, বাল্য জীবনও শিখেনি, দুনিয়ার পড়া পড়েছে, আর তারপরে জমা মসজিদে গেলেও কিছু শেখার সুযোগ পায় না, আর এই মাহফিলে আর দার্সে আসার জন্য তাদের সময়ও নেই, আর তাদের ওইসব তার চেয়ে বড় কাজ তাদের কাছে আছে। সুতরাং তারা তো দিন থেকে বঞ্চিত থেকে গেল, দিনের জ্ঞান থেকে বঞ্চিত থেকে গেল, যার ফলে মুসলিম দেশে কোনো শান্তি নেই। নেতৃত্বই যদি দিন সম্পর্কে জ্ঞান না রাখে, তো সেখানে কতটা আর কি কল্যাণের আশা রাখবে। জি, তারপরে নবী বললেন, আফালা কাদাফি বাইতে আবিহি, সে কেন তার বাবা মায়ের বাড়িতে বসে থাকেনি, নিজের ঘরে বসে থাকতো। ফানাজারা, তারপরে সে দেখতো, হাল ইউহুদা লাহু আমলা, তাকে কি উপঢৌকন দিচ্ছে কি দিচ্ছেন। ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সে আল্লাহ শপথ করে বলছে যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ রয়েছে, লা ইয়াগুল্লু আহাদুকুম মিনহা শাইআন, এই সাদকা যাকাতের সম্পদ থেকে, বাইতুল মাল থেকে যে কেউ খেয়ানত করবে, খেয়ানত করবে। জি, গুল্লুন, গুল মানে হচ্ছে খেয়ানত করা, আত্মসাৎ করা, আত্মসাৎ করবে। তাহলে এটিকে আত্মসাৎ বলে আখ্যায়িত করলেন, অথচ সে হয়তো মিথ্যা কথা বলেনি, কিন্তু তার যে পদমর্যাদা, সে একজন কর্মচারী, সরকারি কর্মচারী, সে একজন আদায়কারী, বাইতুল মাল আদায় করতে গিয়েছে, এই পদমর্যাদাকে কাজে লাগিয়ে সে উপঢৌকন পেয়েছে, সেই জন্য এটিকে কি বলা হলো, আত্মসাৎ বা খেয়ানত বলা হলো। এমন না যে সে মিথ্যা কথা বলেছে, বাইতুল মাল থেকে কিছু রেখে এনেছে আর তারপরে বলছে যে এটা আমাকে হাদিয়া দেওয়া হয়েছে, না, মোটেই না। একজন সাহাবীরা করেননি, কিন্তু ভেবেছেন যে আমি তো আমানতের সাথে যা সাদকা দেওয়া হইলো বা জাকাত দেওয়া হইলো ওটা তো পৌঁছে দেবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর তারপরে আপনি যখন এত কষ্ট করে এসছেন, তো এটা আপনাকে হাদিয়া থাকলো, এই একটা বকরি দিলাম, একটা ওটা আপনাকে হাদিয়ে দিয়ে দিলাম। কথা বুঝতে পারছেন? উনি ভাবছেন যে এটা জায়েজ হবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা জায়েজ হবে তোমার জন্য, তুমি বাড়িতে বসে থাকলে কেউ দিত না, তুমি কাজে গেছো, আমাদের কাজে গেছো, সুতরাং সেটাও জমা করতে হবে। এই জন্য আজকাল যারা যেসব ডাক্তারগুলো
আপনার হাসপাতালে চাকরি করে, সরকারি অথবা বেসরকারি হাসপাতালে চাকরি করে, আর তাদের কাছে মেডিসিন কোম্পানির প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ যারা তারা আসে, আর বিভিন্ন কোম্পানির স্যাম্পল নিয়ে আসে, জানেন কিনা আপনারা? যে স্যাম্পল নিয়ে আসে, আর ভালো ভালো ওষুধ তারা পায়, পর্যাপ্ত পরিমাণে ওষুধ পায়, তাদের গোটা সংসার গোষ্ঠী পোষা যাবে সব ওষুধে। কথা বুঝতে পেরেছেন? অনেক কিছু পায় তারা, মাঝে মাঝে বেশ কিছু গিফটও পায়, অন্য অন্য গিফটও পায়, জি, যন্ত্রপাতি ইত্যাদি সবও পায়। তারা অনেক সব ফতোয়া জিজ্ঞেস করে, মনে করে যে রমজান হালাল, না মোটেই হালাল নেই। তাদের কি করতে হবে? যে প্রতিষ্ঠানের বেতনভুক্ত সে প্রতিষ্ঠানের দায়িত্বের সাথে জমা করে দিতে হবে, যেটা আপনাদের। কারণ আমি এখানে চাকরিতে না বসতাম তো আমার কাছে এই কোম্পানিগুলোর মেডিসিন কোম্পানির প্রতিনিধি আসতো না, বুঝছেন না? আর সেখানে যদি আবার ভালো কোম্পানি ভালো কোয়ালিটির ওষুধ থাকা সত্ত্বেও যদি ওই যে কিছু বকশিস হাদিয়া পেল পারসা, সেই জন্য প্রেসক্রিপশন সেই আপনার ভুসি মুসি ওষুধগুলো, নিম্নমানের ওষুধগুলি সে কি করলো, প্রেসক্রিপশনে লিখলো, তাহলে খেয়ানত করলো, হারাম কাজ করলো, আর একটা হারাম কাজ করলো। এটা করে অনেক ডাক্তারই করে, হারাম কাজ করলো, জায়েজ নেই। কখন জায়েজ হবে তার হাদিয়া নেওয়া? নিজের হাসপাতাল, নিজে হাসপাতালের মালিক, আর তার কাছে আসছে কোম্পানি মেডিসিন কোম্পানির প্রতিনিধি, আর তারপরে হাদিয়া দিচ্ছে, জায়েজ আছে, নিতে পারিস। কিন্তু লিখবে আমানতের সাথে, এমন ওষুধ নেবে যে ওষুধ রোগীর জন্য উপকারী হয়। জি, আর এতগুলি ওষুধ লিখছে আর রোগ ভালো হচ্ছে না, কারণ যে ওষুধ লিখছে সে ওষুধের কোয়ালিটি ভালো না, তাহলে খেয়ানত করলো সে। এইরকমই যে সব ডাক্তারগুলো আজকাল বিভিন্ন চেক আপ দিচ্ছে এমনি এমনি, অথচ ভালো করে জানছে যে শুধু ট্যাবলেট দিতে ভালো হয়ে যাবে, একটা ইঞ্জেকশন দিলে ভালো হয়ে যাবে, কিন্তু জান যে ব্লাড টেস্ট করেন, ইউরিন টেস্ট করেন, স্টুল টেস্ট করেন, এই করেন সেই করেন, যান এক্সরে করেন, সব হারাম রুজি, হারাম রুজি। এগুলো জরুরি না হলে করবে না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো না। সব চিকিৎসক বলছি তাদেরকে, তোমাদের কেউ যদি কি করে, আত্মসাৎ করে কোনো কিছু এই বাইতুল মাল থেকে, ইল্লা যাবে ইয়াউমাল কিয়ামা, সেটা নিয়ে কিয়ামতের দিনে উপস্থিত হবে, হাসরের মাঠে সেটা নিয়ে উপস্থিত হবে। ইনকানাত, বলছেন যে ইনকানা বাইরান ইয়াহমিলুহু আলা উনুকি, নিজের কাঁধে করে নিয়ে আসবে, কাঁধে করে, এ নয় যে আল্লাহর ফেরেশতারা নিয়ে এসে হাজির করে আসামি, কার আসামির মাল সামান নিয়ে, নিজে কাঁধে করে নিয়ে আসতে হবে। ওই আত্মসাৎ করা আর এইসব যে হারাম খেয়েছেন সেসব হারাম পয়সা, এইরকম মাদ্রাসা মসজিদের পয়সা যারা চাঁদা কালেকশন তাদের কাছে জমা হচ্ছে, আর তারপরে তারা ভিআইপি জীবনযাপন করছে, এসব হারাম রুজি নিয়ে হাজির হবে, নিজের কাঁধে বহন করে আসতে হবে। এনকানো বাইরা, এমন কিন্তু উঁটও হয়, এটা উঁট আত্মসাৎ করেছে, যা বেহি লাহু রোগাউন, সে উঁটটা ঘাড়ে করে নিয়ে আসবে, কাঁধে করে নিয়ে আসবে। এমন অবস্থায় লাহু রোগাউন, উঁট কি করতে থাকবে, চিৎকার করতে থাকবে। উঁটের যে শব্দ, উটের শব্দকে আরবিতে রোগা বলা হয়। জি, ওয়াইন কানাত বাকার, আর যদি গরু গাভী হয়, যাবে সেটাও কাঁধে করে নিয়ে আসবে, বহন করে। সেই দিন গরুকে কাঁধে করে নিয়ে আসতে হবে যদি গরু খেয়ানত করে, আত্মসাৎ করে। লাহা খোয়ারুন, গরু হাম্বা হাম্বা করবে, কারণ এটা আমাদের গরুর শব্দটা জানা আছে, সেজন্য অনুবাদ করে দিলাম। কিন্তু উঁট কেমন করে চিৎকার করে, কি ভাষা দিয়ে, এটা আরবরে বলতে, ওরা তো রোগা বলে, বাংলা তার নেই, সেজন্য বললাম যে উঁট শব্দ করতে থাকবে, আওয়াজ করতে থাকবে। ওয়াইন কানা সাতান, যদি বকরি হয়, বকরি কি করে, ভ্যাঁ ভ্যাঁ করে, না প্যাপা করে, ভ্যাঁ ভ্যাঁ করে, ঠিক। ওয়াইন কানাত সাতান, যদি বকরি হয়, যাবে সেটাও কাঁধে করে নিয়ে আসবে, তাই আরো মানে ভ্যাঁ ভ্যাঁ করতে থাকবে, চিৎকার করতে থাকবে। ফাকাদ বাল্লাগতু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কিন্তু তোমাদের কাছে ইসলামের কথা পৌঁছিয়ে দিলাম, হালাল হারাম সুস্পষ্ট করে দিলাম, সাবধান। আর না তো প্রস্তুত থাকো, হারাম যা খাবে, খেয়ানত করবে সরকারি সম্পদ থেকে, রাষ্ট্রীয় সম্পদ থেকে, এটা রাষ্ট্রীয় সম্পদের ক্ষেত্রে লাগাইতে পারে, যা নিজের পদমর্যাদাকে কাজে লাগিয়ে এই রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করছে, আত্মসাৎ করছে,
আর ইচ্ছে মতো তারা ভোগ করছে, কাঁধে করে সমস্ত সম্পদ বহন করে কিয়ামতের দিনে হাজির হবে। ফাকাদ বাল্লাগতু, আমি এই সব কথা পৌঁছিয়ে দিলাম। ফাকাল আবু হামাদ সাঈদ রাদিয়াল্লাহু বলছেন, সুম্মা রাফা রাসূল ইয়াদাহু, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত ওপরে উঠালেন। হাত্তা ইন্না লানানজুরু ইলা উফরাতি ইবতাইহি, কিভাবে উঠিয়েছিলেন? তার দুই হাত উঠিয়েছিলেন, যদি এখানে ইয়াদাহু রয়েছে কিন্তু দুই হাত, কারণ দুই বগলের শুভ্রতা দেখা যাচ্ছে। এইভাবে আল্লাহর দিকে উঠালেন। তো এমন ভাবে হাত উঠালেন উঁচা করে যে আমরা দেখছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগলের নিম্ন অংশের শুভ্রতা। আবু হুমায়দ বলছেন, ক্বাদ সামিআ যালিকা মাই যায়েদ ইবনে সাবিত, এই হাদিসটি আমার সাথে যায়েদ ইবনে সাবিতও শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তোমরা যদি বিশ্বাস না করো, মনে করছো হয়তো আমি বাড়াবাড়ি করে বলছি, হয়তো কঠোরতা অবলম্বন করে, ফাসালু, তাকেও জিজ্ঞেস করে না। 6737 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কালা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুল কাসিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শপথ এরকম ছিল, সে আল্লাহর কসম করে বলছি যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি জানতে, গায়েব অদৃশ্য সম্পর্কে, আল্লাহর আযাব সম্পর্কে, আল্লাহর পকড়াও সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, কবরের জীবন সম্পর্কে, লাবাকাইতুম কাসীরা, খুব বেশি কান্না করতে, ওয়ালা দাহিকতুম কালিলা, অল্পই তোমরা হাসতে। 6638 নম্বর হাদিস বানাচ্ছে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ইনতাহাইতু ইলাইহি ওয়া হুয়া ইয়াকুলু ফি যিল্লিল কাবা। আবু যার বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিলাম, সেই সময় তিনি বলছিলেন কাবার ছায়ায় অবস্থান করে, হুমুল আকসারুনা ওয়া রাব্বিল কাবা, ওরাই হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, কাবার রবের কসম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কসম কি ছিল? ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম। কেউ যদি কাবার কসম খায় জায়েজ? কাবা মখলুক, কাবা হচ্ছে একটা গিলাফের নাম, আর তার নিচে ভিতরে পাথরের নাম, তাই না? একটা ঘরের নাম, ঘর মখলুক। সুতরাং কাবার কসম খাওয়া জায়েজ নয়। ওয়া রাব্বিল কাবা, হুমুল আকসারুন, তারাই সর্বাধিক ক্ষতিগ্রস্ত। ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম। কয়েকবার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করলেন। বলতো মাশানি, আবু যার কাছাকাছি পৌঁছেছেন, ভাবছেন যে আমাকে দেখে কথা বলছেন নাকি, যে ক্ষতিগ্রস্ত, তাহলে আমিও ক্ষতিগ্রস্ত, আমি ক্ষতিগ্রস্ত নাকি, আমাকে কেন্দ্র করে এমন কি দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মধ্যে, ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, যে এভাবে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশানি, কি ব্যাপার আমার, আয়ুরাফিয়া শাইউন, আমার ক্ষেত্রে কোনো কিছু কি পরিলক্ষিত হচ্ছে, দেখা যাচ্ছে, নবী সাল্লাল্লাহু দেখতে পাচ্ছেন, মাশানি, আমার কি হয়ে গেছে, কি করলাম আমি। ফাজালাস্তু ইলাইহি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গিয়ে বসলাম। ওয়া হুয়া ইয়াকুল, তখন বলছিলেন, তখন বলতে আছে, ওরাই বেশি ক্ষতিগ্রস্ত, ওরাই বেশি ক্ষতিগ্রস্ত, কাবার রবের কসম করে বলছি। আমি তখন আর থাকতে পারলাম না, থামতে পারলাম না। ফামাস্তাতাতু আন আসকুত, আমি আর নীরব থাকতে পারলাম না। ওয়াতাগাশশানি মাশা আল্লাহ, আল্লাহ যতটা চাইলেন আমাকে দুশ্চিন্তা ঘিরে ফেলল, আমি চিন্তায় পড়ে গেলাম। যখন কোনো কথা বলা হয় আর যদি আপনার সন্দেহ হয় মনে হয় আমার সম্পর্কে বলছে, তখন আপনি বিচলিত হবেন না, অস্থির হয়ে পড়বেন, কি যে হইল। তো এই হয়েছে অবস্থা আবু যারের। ফাকুল, তো আমি বললাম, মান হুম বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূল, হে আল্লাহ রাসূল, আমার আব্বা আম্মা আপনার ওপর কুরবান হোক, তারা কারা যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? কাদেরকে উদ্দেশ্য করে বলছেন? বললেন, আল আকসারুনা আমওয়ালান, যারা সবচেয়ে বেশি সম্পদের মালিক। যত বেশি সম্পদের মালিক তত বেশি ক্ষতিগ্রস্ত, যত ধনী তত বেশি ক্ষতিগ্রস্ত। জি, সাবধান, পয়সার পিছনে মরিয়া হয়ে ছুটছেন, যত পয়সা বেশি হচ্ছে তত হিসাব বাড়ছে, জবাবদিহিতা বাড়ছে, দায়িত্ব বাড়ছে, কোনখান থেকে ঢুকলো কোনখানে বেরিয়ে গেল। মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা। যে হাসরের মাঠে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে, তার 2টি প্রশ্ন হচ্ছে সম্পদের সাথে সম্পর্কিত, আবার রুজির সাথে সম্পর্কিত। কোনখান থেকে আসলো, ইনকাম সোর্স কি, আর কোনখানে গিয়ে খরচ হলো। আল আকসারুনা আমওয়ালান ইল্লা মান কালা হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, তবে যারা এই কাজটি করলো, এই দিকে ওই দিকে ওই দিকে চারিদিকে খরচ করলো,
যে যেখানে প্রয়োজন, যার অভাব রয়েছে, যার প্রয়োজন রয়েছে, যেখানে খেদমতের জন্য দেওয়ার প্রয়োজন রয়েছে, মসজিদ, মাদ্রাসা, ইসলামিক প্রতিষ্ঠান, আর গরিব, ইয়াতীম, বিধবা, অসহায়, অসুস্থ, রুগী, দুর্গত, যেখানে আত্মীয় স্বজন, তার আগে বাবা মা, ভাই বোন ইত্যাদি, যারা ডানে বামে চারিদিকে খরচ করতে পারবে, যেখানে প্রয়োজন সেখানে খরচ করতে পারবে। এই নয় যে পয়সা আছে সেজন্য আমার পয়সা, এখন আমি ভিআইপি জীবন যাপন করব, আমার পয়সা সেজন্য আমি খোঁজ করব যে এমন রেস্টুরেন্ট কোথায় আছে যেটা সাধারণত নেই, ওই রকম রেস্টুরেন্ট, দাম আমরা সবচাইতে হাই লেভেলের রেস্টুরেন্ট। কিছু কিছু খাবার কিছু লোক খেতে যায় যে এখানে পাওয়া যায় না, রিয়াদে পাওয়া যায়, চল ওই রেস্টুরেন্টে খেয়ে আসে। আমি কিছু পয়সাওয়ালাদের সাথে মিশর দেখেছি, কিছু রেস্টুরেন্ট আছে, ও একবার বাহরাইন এরকম দেখা, মানে ওরা আমার সাথে গেছে বাহরাইন প্রোগ্রাম, বলছে মাঝে মাঝে আমরা বাহরাইন খেতে আসি দাম থেকে। চিন্তা করেন আপনি, আমরা এগুলো কল্পনাও করি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো বলি যে আল্লাহ যদি দুনিয়া দিয়ে দেয় তবু যেন ইমান মজবুত দেয়, দুনিয়া এখানে থাকে এখানে না ঢোকে, তাহলে আপনি বিভ্রান্ত হবেন না। আমার পয়সা হয়েছে সে যেন বিদেশে খেতে যাব, অথবা আমি সিঙ্গাপুর ঘুরতে যাব, আমি অমুক দেশে ঘুরতে যাব, ইল্লা আল্লাহর দিনের কাজের জন্য, একমাত্র আল্লাহর দিনের কাজের জন্য, ঠিক আছে। কিন্তু আমি বিনোদনের জন্য ছেলে মেয়ে নিয়ে, এক শ্রেণীর লোকেরা ফ্যাশন হয়ে গেছে আজকাল কাফেরদের মতো, যে ছেলে মেয়ে নিয়ে প্রতি বছর সামারে কোনো একটা জায়গায় যেতে হবে, না হলে ছেলে মেয়ে বাবা মায়ের একবার অসন্তুষ্ট। পশ্চিম সমাজের সাথে মিশলে মুসলিম সমাজ, তাদের ছেলে মেয়েদের চিন্তা চেতনা এরকম হয়ে গেছে, কোথাও যেতেই হবে ছুটিতে। আমার ছেলে মেয়েরা ছুটিতে যায় না, তখন যেন মাদ্রাসায় যা মানে হেও প্রতিপন্ন হইতে হয় যেন সাথী সঙ্গীদের কাছে। তোমার ছুটিতে কোথাও জানি, আমার এইখানে গেছি, সেখানে গেছি, ওইখান থেকে ঘুরে আসলাম। পয়সা এই জন্য দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, হুমুল আখসারুন, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যারা দুনিয়াদারিতে ব্যয় করেছে কিন্তু দিনের কাজে, আল্লাহ সন্তুষ্টির কাজে, আখিরাতের পাথেয় অর্জন করার জন্য খরচ করতে পারেনি। আল্লাহ তৌফিক দান করুন আমাদেরকে ভালো কাজে। 6639 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালা সুলাইমান, একবার সুলাইমান আলাইহিস সালাম নবী বলেছিলেন, লা তুফান্নাল লাইলা আলা 90 ইমরাতান, আজকের রাতে আমি আমার 90 জন স্ত্রীর কাছে আমি প্রদক্ষিণ করব। প্রদক্ষিণ করা, চক্কর দেওয়া মানে হচ্ছে প্রদক্ষিণ করা, মানে আমি, এটা হচ্ছে শাব্দিক অর্থ করলাম, কিন্তু শাব্দিক অর্থ দিতে তো বুঝবেন না, কি বলতে হবে তাহলে, আমি আমার 90 জন স্ত্রীর সাথে মিলিত হব, সহবাস করব। এখানে 90 জন কথা রয়েছে, অন্য প্রসিদ্ধ বর্ণনায় রয়েছে 99 জন, 99 জন বা 100 জন, 100 জনের কথা রয়েছে। কুল্লুহুন্না তাতি বিফারিসিন জাহিদি ফি সাবিলিল্লাহ, এরা সকলেই কি করবে, জন্ম দেবে একজন অশ্বারোহী, একজন অশ্বারোহী, এক স্ত্রীর গর্ভ থেকে একজন কি হয়, অশ্বারোহী। অশ্বারোহী বুঝছেন তো, ঘোড়ার পিঠের যোদ্ধা, ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করতে যারা পারদর্শী, এইরকম যোদ্ধা, তখনকার যুগে এরাই ছিল সবচেয়ে বীর যোদ্ধা। জি, তো তাদের প্রত্যেকে একজন করে অশ্বারোহী জন্ম দেবে, ইউজাহিদু ফি সাবিলিল্লাহ, যারা কি করবে, সকলে আল্লাহ রাস্তার মুজাহিদ হবে, জিহাদ করবে, সশস্ত্র লড়াই করবে কাফেরদের বিরুদ্ধে। তাহলে বোঝা গেল কাফেরদের বিরুদ্ধে লড়াই করা এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা বিধান নয়, ইহুদি খ্রিস্টানদের জন্য বলছি, তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য বলছি। বরং সুলাইমান আলাইহিস সালাম আমাদের নবী, তোমাদের নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানে না, কিন্তু সুলাইমানকে মানে না। সুলাইমান আলাইহিস সালাম কি বনি ইসরাইলদের নবী না? বনি ইসরাইল, কোন ইসরাইলদের বর্তমান প্রজন্মই যারা ইহুদ, নিজের নামকরণ তারা নিজেরা করেছে। ইহুদি নাম আল্লাহর দেওয়া নয়, না সারা খ্রিস্টান নাম আল্লাহর দেওয়া নয়, আল্লাহ তাদের নাম মুসলিম দিয়েছে। ওয়াসাম্মাকুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা, আগেও মুসলিম নাম ছিল, আদম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, ইব্রাহিম মুসলিম ছিলেন, আর ইসহাক, ইয়াকুব, মুসা, ঈসা, সুলাইমান, দাউদ সবাই মুসলিম ছিলেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহি আল ইসলাম, জি, সব যুগে আল্লাহর দিনের নাম, মনোনীত দিনের নাম হচ্ছে ইসলাম। তো
তাহলে সুলাইমান আলাইহিস সালাম ইহুদি খ্রিস্টানদের নবীও জিহাদ করেছেন। সুতরাং জিহাদের নাম শুনলে এটি হচ্ছে টেরোরিজম, এটি হচ্ছে সন্ত্রাস, এই কথাটি আসলে তাদের ধর্মের আলোকেও টিকে না। কথা বলছেন না? জি। তবে এই জন্য উদাহরণ দিয়ে বোঝানো হয় যে জিহাদ শুধু অপরাধ, তাহলে তোমাদের স্বাধীনতা আন্দোলনগুলি কি? যতগুলি স্বাধীনতা আন্দোলন হয়েছে, যাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন তারা আপনাদেরকে টেররিস্ট বলেছে, বুঝছেন না? আর যারা আন্দোলন করেছেন, লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, অথবা জুলমের শিকার হয়েছেন, তারা নিজেদেরকে মুজাহিদ বলেছেন। হ্যাঁ, যুদ্ধ করছে বলছেন না, ন্যায় সঙ্গত যুদ্ধ করছে। তাহলে আপনাদের স্বাধীনতা যুদ্ধ যদি ন্যায় সঙ্গত হয়ে যায়, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে শক্তিশালী করার জন্য যদি লড়াই হয় এলাই কালিমাতুল্লাহর জন্য, সেটা হক নয়? সেটা বেশি হক রাখে। আপনার শুধু ভূমি উদ্ধার করার জন্য, জমি দখলের জন্য, এটাকে ন্যায্য অধিকার মনে করছেন। কথাগুলি ভালো করে বুঝবেন। কিন্তু যে কোনো 47-এর যখন স্বাধীনতা হয়, ব্রিটিশদেরকে তাড়ানো, তখন ব্রিটিশরা ব্রিটিশ বিরোধী যারা আন্দোলন করতো বা লড়াই করেছে তাদেরকে তার টেররিস্ট বলেছে। টেররিস্ট বলেছে। আর যারা লড়াই করতো ব্রিটিশদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে, তারা নিজেদেরকে কি বলতো? মুজাহিদ বলতো। 71 এসে যখন লড়াই করলেন, আপনারা নিজেদেরকে বলছেন বীর যোদ্ধা, মুক্তিযুদ্ধ করেছি। আর আপনাদেরকে, আপনাদের যারা প্রতিপক্ষ তারা কি বলেছে? এরা সন্ত্রাসী বলেছে আপনাদেরকে, ফাসাদি বলেছে আপনাদেরকে। বলেছেন, বলে নাই? একই কথা। তাহলে আপনাকে সংজ্ঞা করে জানতে হবে যে কোনটা টেরোরিজম, কোনটা সন্ত্রাস। অন্যায়ভাবে কাউকে যদি ভীত সন্ত্রস্ত করেন তাহলে সেটা সন্ত্রাস। এখন ফিলিস্তিনে মুসলিম ভাইয়েরা যে লড়াই করছে ইহুদিদের বিরুদ্ধে, ইহুদিরা তাদেরকে সন্ত্রাসী বলছে, টেররিস্ট বলছে, কিন্তু তারা ন্যায্য অধিকারের জন্য লড়াই করছে। তো তোমাদের স্বাধীনতা যুদ্ধগুলি যদি ন্যায় সঙ্গত হয়ে থাকে, স্বীকৃতি দিয়ে থাকো সেগুলিকে, তাহলে ফিলিস্তিনিদের লড়াইকেও স্বীকৃতি দিয়ে দিতে হবে। জি, এটা বাস্তবতা। ঠিক ওইরকম জিহাদ ফি সাবিলিল্লাহ। জি। তো সুলাইমান আলাইহিস সালাম মুজাহিদ যেন পয়দা হয় তার প্রজন্মে, সেই জন্য স্ত্রীর সাথে মিলিত হচ্ছে, 90 জন বা 100 জন স্ত্রীর সাথে মিলিত হচ্ছে। আর আশা করছেন কি আল্লাহর কাছে, যে প্রত্যেকে গর্ভধারণ করবে আমার স্ত্রীরা, আর তারা প্রত্যেকে কি হবে? আল্লাহ রাস্তার মুজাহিদ, অশ্বারোহী মুজাহিদ হবে। কিন্তু তার উচিত ছিল বলা ইনশাফাকা আল্লাহ সাহেব, তার সঙ্গী হতে পারে তার উপদেষ্টা, তার মন্ত্রী, পরামর্শদাতা। তিনি স্মরণ করেন যে কুল ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলুন। ফালাম ইয়াকুল, কিন্তু তিনি হয়তো অন্য কথায় ব্যস্ত ছিলেন, বললেন না তিনি। অথবা অনেক সময় মানুষের যদি ভালো কাজের জন্য দৃঢ় সংকল্প থাকে, ইনশাআল্লাহ বলতে চাই না, বলার প্রয়োজন নেই। যেমন আমি মসজিদে যাব, আমি মসজিদে জামাতে যাব, আর বলছে আপনি ইনশাআল্লাহ বলুন। আরে ভাই, ইনশাআল্লাহ মানে তার সন্দেহ মনে করছেন আপনি? আমি যাব, অবশ্যই যাব, কেন ইনশাআল্লাহ বলবো? বুঝতে পারছেন না? আমি আমার আব্বা আম্মাকে খরচ দেবো, বলছে ইনশাআল্লাহ বলবো। ইনশাআল্লাহ বলার প্রয়োজনই নেই আমার, আমি অবশ্যই দেবো আমি। এবার বুঝতে পেরেছেন? তাহলে সবসময় ইনশাআল্লাহ বলা ফরজ নাই, ইনশাআল্লাহ বলা হচ্ছে সুন্নাত মুস্তাহাব। জি, আপনার আল্লাহর যদি আস্থা ভরসা থাকে, আল্লাহ ছাড়া কিছু হয় না, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না, তাহলে আপনার জায়গায় ঠিক আছে, এতটা যথেষ্ট আপনার আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার জন্য এবং আল্লাহর নিয়ামতকে আল্লাহর সাথে সম্পৃক্ত করার জন্য। জি। তো অনেকে এই হুকুমগুলি না জানার কারণে সুন্নতকে দেয় ফরজ করে, ও ইনশাআল্লাহ ফরজ তরক করে দেবে। সে একটা কথা বলে কিন্তু ইনশাআল্লাহ বললো না, ফরজ ত্যাগ করে দিয়েছে না, না, ভুল কথা। জি। সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলেন, ফালাম ইয়াকুন ইনশাআল্লাহ ফাতাফা আলাইহিনা জামিয়ান, এক রাতে সবার কাছে গেলেন, সবার সাথে মিলিত হলেন, সমস্ত স্ত্রীর সাথে সহবাস করলেন। ফালাম তাহমিল মিনহুন্না ইল্লা ইমরাতুন ওয়াহিদা, তাদের কেউ গর্ভধারণ করলো না, একজন ব্যতিরেক, শুধু একজন স্ত্রী গর্ভধারণ করলো, তাও জাআত বিশিক্কি রাজুলিন, অপূর্ণাঙ্গ সন্তান প্রসব করলো। শিক্কুন মানে অংশ, সুঠাম, আর পূর্ণাঙ্গ সন্তান নয়, ভূমিষ্ঠ হইল না, অসম্পূর্ণ, কিছু অঙ্গ নেই, ধরেন অসম্পূর্ণ।
তো অপূর্ণাঙ্গ সন্তান প্রসব করলো একজন স্ত্রী মাত্র, আর বাকিগুলো কেউ গর্ভধারণ করলো না। তাহলে আশা করেছিলেন বড়, কিন্তু আশা পূরণ হলো না। তো নবী রসুল আশা করেও যদি অনেক সময় আশা পূরণ না হয়, তো আপনি আশা করলে আর দোয়া করলে কবুল হইতে হবে নাকি? হ্যাঁ, কোথায় আম্বিয়া রসুল, কোথায় আমরা? এই জন্য না, কখন এটা ভাববেন না যে আমার সব চাহিদাই পূরণ হবে। এটা জান্নাত নয়। সব চাহিদা কোথায় পূরণ হবে? লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। ওইটা শুধু জান্নাত, ফিহা ফিল জান্নাতে, লাহুম জান্নাতীদের জন্য, মা ইয়াশাউন যা চাইবে, ফিহা ফিল জান্নাতে জান্নাতে। শুধু তাই না, ওয়া লাদাইনা যা মনে চাই সব পাওয়ার পরেও আল্লাহ বলছেন আরো ফাও দেবো, কিছু বোনাসও দেবো, যেটা কল্পনা করেননি, হয়তো মনে ছিল না। আল্লাহ লাগবে না, লাগবে না, আরো দেবো। ওয়া লাদাইনা মাজিদ, মাজিদ মানে ফাও। বুঝছেন, ফাওটা খেতে মজা লাগে বেশি। যে আমাদের ছোটকালে তরকারি কিনতাম, তার সাথে একটা আলু উঠিয়ে দিত, একটা বেগুন উঠিয়ে দিল, ওইটাই বেশি ভালো লাগতো। এই যে যারা খেজুর মার্কেট খেজুর কিনতে যান সৌদি আরবে, দেখবেন যে খাওয়ার জন্য রাখা, আর খাচ্ছেন সব, খান খান খান, আতর লেন। ওই যে ফ্রি মাংনা পেয়েছেন, ওইটাই বেশি মজা লেগেছে আপনাকে। আর পয়সা লেগেছে, ব্যথা লেগেছে। আর যতটা খেতে পেরেছেন ও তার ব্যথা লাগেনি। জি, এক শ্রেণীর লোকের স্বভাব এই ক্ষেত্রে আরো বেশি, মানে মানে সীমালঙ্ঘন করে ফেলে, পেট ভরে খেয়ে দিয়ে বেরোচ্ছে। জি, খাদাহুল্লাহ। এই যে আইমুন, হ্যাঁ, গতকালকে এসছে, সে আল্লাহর শপথ যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রয়েছে। লাউ কালা ইনশাআল্লাহ, নবী সাল্লাল্লাহু বলছেন, যদি সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতেন, লা জাহাদু ফি সাবিলিল্লাহি ফুরসানান আজমাউন, তাহলে তারা সকলেই, হ্যাঁ, কি করতো? তার সবগুলি স্ত্রী গর্ভধারণ করত, আর তারপরে সবাই, হ্যাঁ, পূর্ণাঙ্গ সন্তান ভূমিষ্ঠ করত, আর তারপরে তারা সকলে আল্লাহ রাস্তার অশ্বারোহী যোদ্ধা হইত। কিন্তু একটিও হইল না। ইনশাআল্লাহর বরকত রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ইনশাআল্লাহর বরকত রয়েছে, কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাম বলেননি, কারণ আল্লাহ ভাগ্যে রাখেন, আল্লাহ ভাগ্যে রাখেননি। যেমন আদম আলাইহিস সালামের জন্য এখন বলতে পারেন, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে একটা ভুল কেন করলেন, নাহলে এখন আমরা জান্নাতে থাকতাম, তাই না? খাওয়া দাওয়ার চিন্তা করতে হইতো না, সংসারও করতে হইতো না, বিদেশও আসতে হইতো না, প্রবাসও করতে হইতো না, তো দুনিয়া আবাদ করতেন, দুনিয়া আবাদই হইতো না, দুনিয়া তো নামতেনই না, তাই না? দুনিয়া তো খালি শূন্য থেকে যেত। তাহলে তা আল্লাহ তো এই জন্য আদমকে পয়দা করেন, আদমকে পয়দা করে রাখা হয়েছে এখানে। আল্লাহ তো বের করবেন, এটা তকদিরে আছে, ভুল করবেন, ভুলবেন, উনি ভুলে গেছেন, ফানাসি, আল্লাহ বলছে ভুলে গেছে, এটা হবেই। ঠিক ওই রকমই এখানেও ব্যাপারটা ছিল। আচ্ছা, একটি বিষয় এখানে হাদিসটাতে বাকি কি, তাহলে আচ্ছা, আর একটি অমুসলিমদের খণ্ডন। অমুসলিমরা বহু বিবাহের সবচেয়ে বড় শত্রুতা করে, আর মিডিয়াগুলো তাদের হাতে, তাই না? আর মুসলিমদের মিডিয়াগুলো তাদের মিডিয়ার গোলাম। ভালো করে শুনে রাখেন, যতই ইনসাফ করেন না কেন, যেন বহু বিবাহ করেছে, ও জেনাবের সাথে খারাপ কাজ করেছে, ও লোকটাকে তো ভালো মনে করতাম, ই কি কাজ করে ফেললো। অনেক নামাজি লোক এরকম বিরূপ মন্তব্য করে। আমাদের এলাকায় একজন আলেম, অনেক আগে আমাদের ওস্তাদের তুল্য ছিলেন, মুরব্বী অবস্থা আমরা দেখি, যৌবনকালে আমরা, উনি এক এক করে 3 বিয়ে করেছে, ভালো ইনসাফ করেছেন, মাশাআল্লাহ, পরেজগার মানুষ ছিল, খুবই পরেজগার মানুষ ছিল। দ্বিতীয় পর্যন্ত তো একটু ক্ষমতা ছিল মানুষ, তৃতীয় বিয়ে যখন করলেন তো বলছে যে এটা কোন কাজ করলো, ওনাকে তো খুব ভালোই মনে করতাম, হ্যাঁ, উনি তো খুব ভালো মানুষই ছিলেন, কিন্তু এমন কাজ কেন করলেন উনি? আস্তাগফিরুল্লাহ। আজকাল সমাজে জেনা ব্যভিচারে চাইতে ঘৃণিত হয়ে গেছে জাহেল মূর্খদের কাছে, হ্যাঁ, যারা কাফেরদের সভ্যতার গোলাম হয়ে পড়েছে তাদের কাছে বহু বিবাহ। তবে ইনসাফ না করতে পারেন তো বড় আইবের কথা, কিন্তু সুবিচার না করেন তো জাহান্নামে যাওয়ার জন্য রেডি থাকেন আপনি, আর হাসর মাঠে সমস্ত মানুষের সামনে অপদস্থ লাঞ্ছিত হওয়ার জন্য প্রস্তুত থাকেন আপনি। দেখ, আল্লাহকে ভয় করুন। তো সুলাইমান আলাইহিস সালাম তাহলে বহু বিবাহ কি করেছেন, তাই না? তাহলে তোমাদের বিরোধিতা করা ঠিক হচ্ছে? নবীর 9টা বিবি নিয়ে তোমাদের আলোচনা সমালোচনা, এত ঝড়। তোমাদের নবীদের কি করবে যারা 90 জন বা 100 জন রেখেছেন একসাথে, ঠিক না? তাহলে সেটার জবাব দাও, তখন আমরা জবাব দেব। আমাদের কাছে জবাব যে ইসলামে যদি জায়েজ করে, হ্যাঁ, আমাদের ইসলামে 4-এর বেশি একসাথে রাখা
আমাদের জন্য জায়েজ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়েজ ছিল, আনলিমিটেড জায়েজ ছিল। সূরা আহজাব আল্লাহ বলেছেন, তুরজি মান তাশা মিনহুন্না ওয়া তুবি ইলাইকা মিম্মান তাশা। আল্লাহ বলছেন যে হে নবী, তুমি যাকে ইচ্ছা রাখো, যাকে ইচ্ছা নিয়ে আসো, যাকে ইচ্ছা বের করো, তালাক দাও, তোমার ইচ্ছা। তারপর মাত্র 9 জনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও যৌবনকাল, আসল যে যৌবনের তাড়না, সেই যুগে তিনি বিয়ে করেননি। একজন বয়সীকে, রমণীকে নিয়ে সারা জীবনটা কাটিয়ে দিয়েছেন। জি, 50 পার করে দিয়েছে। 25 বছর যে বিয়ে হতে প্রায় 53 বছর বয়সে হিজরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, 10 বছর মদিনায় থেকেছেন। 50 বছর বয়স পর্যন্ত শুধু একজন স্ত্রী নবী সাল্লাল্লাহু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তার আগে না আয়েশাকে বিয়ে করেছেন, না সাউদাকে করেছেন, কাউকে করেনি। তাহলে 50 বলে মানুষের শারীরিক চাহিদা তো আর ওইরকম থাকে না, অনেকটা কমে আসে, থাকলেও কম 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 হতে লাগে। তাহলে এই বিয়ের উদ্দেশ্য অন্য কিছু ছিল, বৃহৎ উদ্দেশ্য ছিল, যেটা শুধু শারীরিক চাহিদা ছিল না। বিষয়গুলো বোঝার চেষ্টা করতে হবে, কি হেকমত ছিল, কি রহস্য ছিল, আপনি পড়ুন, আপনি জানুন। জি, স্কলারদের কাছ থেকে, তাদের লিখনি থেকে। সৎ উদ্দেশ্যে বিয়ে করা ভালো স্বভাবের কাজ। জি, ইসলামের পূর্বে অন্য অন্য আম্বিয়া রসুলগণের দিনে জায়েজ ছিল তার বেশি বিয়ে করা, 4-এ সীমিত ছিল না, বা 9-10-এ সীমিত ছিল না। এই জন্য তিনি 100 বিয়ে রেখেছেন, কে? সুলাইমান আলাইহিস সালাম। তারপরে এই হাদিস স্পষ্ট নয় যে 100 জন বা 90 জনের কথা যে বললেন তারা সকলে স্ত্রী ছিলেন, এটাও প্রমাণ করেন না। কারণ ইমরাতুন মানে নারী হয়, ইমরাতুন মানে স্ত্রী হয় না, যৌজতুন মানে স্ত্রী হয়। এবার বোঝা গেছে। আর তখনকার যুগে কি ছিল? দাসী রাখা যায়, দাসী আনলিমিটেড রাখতে পারেন। দাস প্রথা যদি শরীয়ত সম্মত হয়, তো ইসলামও তার বৈধতা আছে, কিন্তু শরীয়ত সম্মত হইতে হবে। স্বাধীনকে নিয়েছেন, এই যে খাদ্মা নিয়ে আসবেন, অথবা খাদ্মা পালিয়ে এসছে আর ঘরে উঠিয়ে নেবেন, বলছে আমি যেহেতু যত্ন করে উঠিয়ে নিয়ে এসেছি, আমার দাসী হয়ে গেছে। নাউযুবিল্লাহ, জেনাকারী, আপনার চরিত্রহীন। দুনিয়া তো লাঞ্ছিত, আখিরাত তো লাঞ্ছিত। জি, সাবধান, ইত্তাকুল্লাহ। দাস দাসীর জন্য যে শরীয়ত সম্মত প্রথা রয়েছে বা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিতে আসতে হবে। তো সুলাইমান আলাইহিস সালাম যে 90 জন এই হাদিসে, বা 100 জন নারীর সাথে এক রাতে সহবাস করেছেন, তারা সকলে তার স্ত্রী ছিল, এটা আবশ্যক নয়। বরং কিছু স্ত্রী ছিল, আর কিছু কি ছিল? দাসীও ছিল। এটি বেশি সহি কথা, আল্লাহ তাআলা আলাম। জি, ছয় 6640 নম্বর হাদিস। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, উহদিয়া ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাতুম মিন হারিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেশমের একটি কাপড়, সারেকা মানে কাপড়ের একটা টুকরো, যেটাকে আজকাল বলা হয় কাঠপিস বলা হয়। একটা হচ্ছে থান রোল, আর একটা হচ্ছে কি কাঠপিস কাপড়, বুঝলেন তো না? জি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেশমের একটি কাপড়ের টুকরো উপর হুকুম দেওয়া হলো, কেউ দিলেন। ফাজাআলান নাস, এত সুন্দর কাপড় ছিল যে লোকেরা তখন সেটিকে ইয়াতাদাওয়ালুনাহা, সেই কাপড়টিকে এক হাত থেকে আর হাতে নিতে থাকলে, একে অপর কাছ থেকে নিচ্ছে, আর কি করছে? নাড়াচাড়া করছে, স্পর্শ করে দেখছে, আর তারা আশ্চর্য হচ্ছে, এত সুন্দর কাপড় জীবনেও দেখেনি। ওয়ায়াজাবুনা মিন হুসনিহা ওয়া লিনহা, এবং তার অবাক হচ্ছে তার সৌন্দর্য এবং তার মসৃণতা দেখে। সৌন্দর্য এবং মসৃণতা মানে নরম, লিন, একবারে সফট কাপড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আতাজাবুনা মিনহা, তোমরা এই কাপড়টি, এর রেশমে একটা ছোট্ট একটা কাপড়ের টুকরো দেখে অবাক হচ্ছ আমার এই দুনিয়ার কাপড় দেখে? এর শোনো। কালু নাম, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ রাসূল, জীবনে এরকম কাপড় দেখিনি, এত সুন্দর কাপড়, এত মসৃণ কাপড় জীবনেও দেখেনি। কালা, নবী বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ শপথ করবে যার হাতে আমার প্রাণ রয়েছে, লামানাদিলু সাদিন ফিল জান্নাতি খায়রুম মিনহা। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রুমাল আল্লাহ দিয়েছেন তাকে জান্নাতে, সেটি এর চাইতে বহু গুণে উৎকৃষ্ট। আল্লাহু আকবার। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দ্বারা ইসলামের বড় খেদমত হয়েছে, সেটি হচ্ছে তিনি যখন খন্দকের যুদ্ধে আহত হয়েছিলেন,
তার সাথে বা তার গোত্রের সাথে মিত্রতা ছিল বানু কুরাইজার। আর বানু কুরাইজা ইহুদি গোত্র, তারা কি করেছিল? বিশ্বাসঘাতকতা করেছিল, গাদ্দারি করেছিল। অথচ তাদের সাথে চুক্তি ছিল যে মদিনাবাসী আমরা এক বহিরাগত শত্রুর বিরুদ্ধে। কিন্তু বহিরাগত শত্রুদের সাথে তারা ষড়যন্ত্র করেছিল আর তাদেরকে ডেকে নিয়েছিল যে আপনারা আক্রমণ করেন, বাইরে থেকে এসে আমরা ভিতরে আছি, যখন দেখবো যে আপনারা আক্রমণ মোটামুটি করে এদেরকে মোটামুটি দুর্বল করে ফেলছেন, তখন আমরা এদের মুসলিমদের বাড়ি বাড়ি ঢুকবো আর এদের নারী শিশু সবগুলিকে জবাই করব। এই ছিল তাদের প্ল্যান, এই ইহুদি কুরাইজাদের। এই জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি, কঠিন আসমানি শাস্তি নাযিল হয়েছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানতে তারা প্রস্তুত ছিল না। সন্ধিতে তারা একমত হয়েছিল, কিন্তু বিচার বলছেন না, আপনার বিচার না। তবে সাদ বিন মুআজ যে আহত হয়ে আছে, সে আমাদের মিত্র গোত্রের নেতা মানুষ, সর্দার মানুষ, হ্যাঁ, সে যদি ফয়সালা করে তার ফয়সালা মেনে নেব। ভেবেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ফয়সালা হলে মৃত্যুদণ্ড হয়তো হয়ে যাবে, আর সাদ বিন মুআজ যদি ফয়সালা করে তো আমাদের ক্ষেত্রে দুর্বলতা আছে অন্তরে মনে, সুতরাং হয়তো একটু হালকা হবে বিচারে। কিন্তু সাদ বিন মুআজকে যখন নিয়ে যাওয়া হলো, হ্যাঁ, গাধার পিঠে করে, আর তারপরে কুরাইজার এলাকায় গিয়ে যখন ফয়সালা দিলেন, তখন বললেন যে এদের যারা যুবক যোদ্ধা, যুদ্ধ করার মতো ক্ষমতা রাখে, এদের সবগুলিকে হত্যা করা হোক, এদের নারীদেরকে আর শিশুদেরকে বন্দি করা হোক। জি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে সাদ, লাকাদ হাকামতা বিহুকমিল মালিক, আল্লাহ রাব্বুল আলামিন যিনি মহাশক্তিধর, তিনি সাত আসমান ফৌকে সাবে সামাওয়াত, সাত আসমানের উপর যে চূড়ান্ত ফয়সালা বিচার করেছেন কুরাইজা ইহুদি জালেম সীমা লঙ্ঘনকারীদের, গাদ্দারদের, সেই গাদ্দারদের সেই বিচারই তুমি করতে পেরেছো। মানে তোমার বিচার আল্লাহর বিচারের অনুকূলে পক্ষে হয়েছি, এই বিচারটাই আমি করতাম, এর বেশি কিছু করতাম না। কারণ আমি যে বিচার করতাম সেটা ওহী ভিত্তিক করতাম, সেটাই তোমার জবান দিয়ে আল্লাহ বের করেছেন। সুবহানাল্লাহ। তো সাদ বিন মুআজ বিশিষ্ট সাহাবী যেহেতু, আর শহীদ হয়েছেন কাফেরদের আঘাতে, তীরের আঘাতে, তো তার জান্নাতি রুমালের প্রশংসা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, 6641 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন ইন্না হিন্দা বিনতা উতবা ইবনে রাবিয়া, উতবা বিন রাবিয়ার কন্যা হিন্দ, এ তো মেয়ে হচ্ছে উতবা বিন রাবিয়া, এ বড় একজন নেতা, প্রভাবশালী ছিল মক্কার। উতবা, শাইবা, রাবিয়া এরা বড় বড় নেতা ছিল, কয়েক ভাই, আর এরা বড় ধনাঢ্যও ছিল। এরা সব নিহত হয়েছিল মুসলিমদের হাতে প্রথম জিহাদে বদরের যুদ্ধে, যে 70 জন নিহত হয়েছিল কাফের, তার একজন উতবা ছিল, এই হিন্দের বাবা। আর হিন্দ কার স্ত্রী ছিল? আবু সুফিয়ানের। হিন্দ প্রথম যুগে কট্টর শত্রু ছিল ইসলামের, মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে যখন শহীদ হয়, তো তার লাশের সাথে বড়ই দুর্ব্যবহার করেছিল, অঙ্গহানি করেছিল। এই হিন্দ পরে ইসলাম গ্রহণ করে, আবু সুফিয়ানের স্ত্রী। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এই হিন্দ পরে ইসলাম গ্রহণ করেন, নবী সাল্লাল্লাহু মাফ করে দেন যখন ইসলাম গ্রহণ করেন। আবু সুফিয়ান বড় কৃপণ লোক ছিল, আবু সুফিয়ান কৃপণ লোক ছিল। জি, কৃপণতা মানুষের কিছু স্বভাব থাকে, ও যতই মুসলিম হয়ে যায় আর যতই মুসল্লি হয়ে যায়, যদি মনটা ছোট থাকে, মন বড় করাটা অনেক কষ্ট, মন বড় করা অনেক কষ্ট। জন্মগতভাবে যে কৃপণ, ওর মন বড় করতে করতে ওর জীবনটা পার হয়ে যাবে। ও শুধু পরের খাওয়ার ধান্দায় থাকে, যতই পয়সাওয়ালা হোক না কেন, আর যতই মুসল্লি হয়ে আল্লাহ ভীরু হয়ে যাক, যতই আখেরাতমুখী হোক, তারপরেও নিজে একটা পয়সা খাবে না, কাউকে খাওয়াবে না, ওই পরের জন্য রেখে যাবে, তার ছেলে মেয়ে, হ্যাঁ, তাদের জন্য রেখে যাবে, যারা হয়তো একটা দোয়াও করবে না জীবনে, এটা নিয়ে কেউ পৌঁছাবে না। কথা বুঝতে পেরেছেন? এক শ্রেণীর লোকেরা রয়েছে, কিন্তু এই কথা জানেন না যে যে যত বেশি খরচ করে আল্লাহ তার উপর তত বেশি খরচ করে। আনফিক ইউনফিকিল্লাহু আলাইহি, কিন্তু আল্লাহ সন্তুষ্টির কাজে খরচ করতে হবে। ঠিক, পর খাওয়া লোক ভালো না, আমাদের সমাজে বলে পর খাওয়া লোক, পরের খাওয়ার ধান্দাই শুধু থাকে, ফ্রি খাওয়ার ধান্দায়। তো হিন্দ যখন ইসলাম গ্রহণ করার পরে বললে ইয়া রাসূলুল্লাহ, মা কানা মিম্মা আলা জাহরিল আরজি আহলু খাবাইন আও খিবাইন আহাব্বা ইলাইয়া মিন আন ইয়াযিল্লু মিন আহলি আখবাইকা আও খিবাইকা। বলছেন যে পৃথিবীতে ভূপৃষ্ঠে, জাহরিল আরজ ভূপৃষ্ঠে এমন কোন তাঁবুর অধিবাসী ছিল না যাদের লাঞ্ছিত আমার কাছে অধিক প্রিয় হইতো আপনার তাঁবুর অধিবাসী, মানে আপনি এবং আপনার পরিবারের চাইতে
যে আপনার পরিবার এবং আপনাকে সবচেয়ে বেশি আমি ঘৃণা করতাম আর চাইতাম যে এর লাঞ্ছিত হোক, তারপরে অন্য কারোর সাথে শত্রুতা। আবু বকর ওমরের সাথে শত্রুতা ছিল, কিন্তু এত শত্রুতা ছিল যত শত্রুতা ছিল কার সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তখন যেহেতু কুফর, যারা বেদাতি তারা আপনাদেরও শত্রু, কিন্তু আপনাদের শত্রুতার চাইতে আমার শত্রু বেশি। কথা বুঝতে পেরেছেন না? জি হ্যাঁ। তো কালা রাসূলুল্লাহ, তারপরে বলছেন সুম্মা মা আসবাহাল ইয়াউম, কিন্তু আজকের দিনে যখন আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি অন্তর থেকে, আজকে হয়ে পড়েছে কি যে পৃথিবীতে এই ভূপৃষ্ঠে এমন কোন খেবা মানে হচ্ছে খেমা, তাঁবু, এই জন্য তাঁবু বললাম, কোন তাঁবুর অধিবাসী নেই যাদের সম্মানিত আমার কাছে অধিক প্রিয় হয় আপনার তাঁবুতে বসবাসকারীদের চাইতে। অর্থাৎ আপনিও আপনার পরিবার এখন সবচেয়ে বেশি আমার কাছে প্রিয়, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি প্রিয়, কিন্তু এক সময় সবচেয়ে বেশি ঘৃণিত এবং সবচেয়ে বেশি লাঞ্ছিত আপনার তাঁবুতে বসবাসকারী আপনি এবং আপনার পরিবারের লোকজন ছিল। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন ওয়াইজান, মানে এটা হইতেই স্বাভাবিক কথা, স্বাভাবিক। এখন একটা বেদাতি এসে যদি বলে যে আল্লাহ আমাকে হেদায়েত করেছে, একসময় কট্টর আপনার দুশমন ছিলাম আর কত যে আপনার ক্ষতি করার চেষ্টা করি, তোমরা এটা স্বাভাবিক বলবো না? তাই বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সিকোতে এক ভাই ছিল, সিকো মার্কেটে থাকতো, আর তারপরে আল্লাহকে হেদায়েত করে, সে জামাত ইসলামের লোক ছিল। কত যে সূত্র বলছে যে হেদায়েত হওয়ার পরে আমার সাথে দুবাইতে এসে ক্ষমা চাইতে এসে সে আমার সাথে পার্সোনাল দেখা করে ভাইদের অনুমতি নিয়ে তখন অফিসের ভিতরে ডাকলাম, দেখা করলো। সে ওমান থেকে এসেছিল, ওমান থেকে ক্ষমা চাইতে এসেছিল। কোথায়? ওমানের প্রবাসী, দুবাইতে। তো বলছে একসময় সিকো মার্কেটে থেকেছি আর আপনার ক্ষতি করার জন্য, আর এখানে একটা দলকে গ্রুপিং করে আপনার ক্ষতি করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ আমার হেফাজত করেছে। আর এই ইমান আমার সবসময় আছে, যতদিন আল্লাহ হেফাজত করে কেউ লাঞ্ছিত করতে পারবে না, যতই চেষ্টা করবে না। তো চিন্তা করেন, সেই লোকটি এখন আমার হিতাকাঙ্ক্ষী, সে আমার হিতাকাঙ্ক্ষী, অন্তর থেকে ভালোবাসে, কিন্তু একসময় তার কাছে আমি কত খারাপ ছিলাম যে আমার ক্ষতি করার জন্য চেষ্টা করেছে। এরকম অনেক লোক আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়াইজান, মানে এটা এটাই স্বাভাবিক। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছে আর হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, এটি হচ্ছে স্বাভাবিক, মানে কথা তোমার ঠিকই আছে। ক্বালাত ইয়া রাসূলুল্লাহ, তখন একটি মাসলা জিজ্ঞেস করছেন হিন্দা বলে আমাদের দেশের মানুষরা, কিন্তু এটা বিকৃত হিন্দ। আচ্ছা, আরবরা হিন্দ কেন নাম রাখতো, তুর্কি কেন নাম রাখে জানেন কি? অনেক নাম আছে না সৌদি নাম, আর তুর্কি মানে তুরস্ক দেশের মানুষ, নাগরিক, তাই না? কিন্তু মানুষের নাম এখানে তুর্কি, হ্যাঁ। আর তার মানুষের মহিলার নাম হচ্ছে হিন্দ। কেন জানা আছে? এক সময় দুনিয়ার অনেক নিয়ামত ছিল ভারতে, যার ফলে, আর এইখানে ছিল কি, হ্যাঁ, দুর্ভিক্ষ ছিল, না খেয়ে মানুষ মারা যেত, দুনিয়া ছোটাছুটি করতো, বহু আরব চলে গেছে, ভারত উপমহাদেশ চলে গেছে। এইরকমই তুরস্কের লোকের একসময় ওসমানী খেলাফতের যুগে তুর্কিরা দীর্ঘ কয়েকশো বছর ধরে রাজত্ব করেছে। তখন এদের চাইতে তারা অনেক বেশি সিনিয়র শিক্ষিত ছিল, প্রভাবশালী ছিল, যার ফলে তারা মনে করতো যে আমরা যদি হিন্দ নাম রাখি তাহলে কি হবে, বাড়িতে কি হবে, সুখ নেমে আসবে, যে সংসারে সুখ নেমে আসবে। তুর্কি নাম রাখি তাহলে ওদের মতো আমরা হইতে পারবো। কথা বুঝতে পেরেছেন না? যেমন আজকাল ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষরা, গরিব দেশের মানুষরা, তৃতীয় বিশ্বের মানুষরা মনে করে আমেরিকা যেতে পারলে কাজ হয়ে গেছে, জান্নাত পেয়ে গেছে। আরে ইউরোপে কোন রকম করে নিয়ে গিয়ে যদি বসনিয়াতেও ফেলে দেয়, আর ইটালির কোন রোমার কোন জঙ্গলে নিয়েও ফেলে দেয়, হ্যাঁ, লিবিয়াতে যেতে পারলে কাজ হয়ে গেছে, শুধু এই যে ভূমধ্যসাগর পার করলেই তো ঢুকে পড়বো, আর তা তো ডুবে ধ্বংস হয়ে যাচ্ছে। বন জঙ্গলে সাপ বিচ্ছুতে এসবের দংশনে মারাও যাচ্ছে, কিন্তু মরিয়ে হয়ে লেগে আছে না? মনে করছি এটাই মনে হয় সফলতা, না সফলতা নয়। জি, আল্লাহ তকদিরে ফয়সালা করে রেখেছেন। এইভাবে ঝুঁকি নেওয়া মোটেই দুনিয়ার জন্য জায়েজ নয়। জিজ্ঞেস করলো মাসলা, ইন্না আবু সুফিয়ান রাজুল মিসসিকুন, আবু সুফিয়ান হচ্ছে একজন কৃপণ মানুষ, মিসসিকুন, একবারে মুষ্টি খুলতে চায় না, হ্যাঁ বলছেন এরা আমসিক। জি জি। ফাহাল আলাইয়া হারাজন, আমার কি কোনো
গুনাহ হবে, পাপ হবে, দোষ হবে। আন উতইমাম মিনাল্লাযী লাহু, তার ধন সম্পদ থেকে আমার ছেলে মেয়েকে যদি খাওয়াই, লুকিয়ে নিয়ে নিই, আর ছেলে মেয়ের খরচ ঠিকভাবে দেয় না, অল্প খরচ দেয়, যেটা সংসার চলে না, তো আমি লুকিয়ে গোপনে যদি নিয়ে নিই আর নিয়ে যদি আমার ছেলে মেয়েকে একটু সুখে খাওয়াই, তো জায়েজ হবে কি না? মাসা কাল আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন না, জায়েজ, আসল হচ্ছে জায়েজ নয়। অজান্তে কোনো কিছু চুরি করে নেবে, এটা জায়েজ নয় স্বামীর ধন সম্পদ থেকে, ইল্লা বিল মারুফ, তবে সেটা ন্যায়সঙ্গত ভাবে যদি হয়তো জায়েজ। ধরেন একজন মানুষ এত কৃপণ যে তার স্ত্রীকে যে মাসিক সর্বনিম্ন খরচ লাগবে, কাপড় চোপড় ইত্যাদি, ভরণ পোষণ, খাওয়া দাওয়া, তা দিচ্ছে না। হ্যাঁ, ছেলে মেয়ের জন্য খরচ করে দিচ্ছে, ছেলে মেয়ে অসুস্থ রয়েছে, তো কোথা দিয়ে ভিক্ষা করবে না চুরি করবে? কি করতে হবে? স্বামী টাকা পয়সা রেখে গেছে, ওখান থেকে টেনে নিতে পারে। কতটা টানবে? যতটা হইলে কাজ চলে যায়। হ্যাঁ, নাই সঙ্গতভাবে বলে ঠিক আছে, জি জায়েজ রয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।